বাংলার উপরে আবারও প্রবল ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এরই প্রভাবে বৃষ্টিপাত বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি দুটি অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত এবং কিছুটা আমাদের বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগ পর্যন্ত। এরই টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রভাব থাকবে বেশি এবং সবথেকে বেশি প্রভাব দেখা যাবে বরিশাল এবং খুলনা বিভাগে। বেশ কয়েকটি জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 48 ঘন্টায় এই বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং খুলনা বিভাগের উপকূলবর্তী জেলাগুলিতে। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত ছড়াবে। যেহেতু ঘূর্ণাবর্তটি অত্যন্ত শক্তিশালী আকারে রয়েছে, ফলে যোগান রয়েছে জলীয় বাষ্পের। উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু কম থাকলেও 2 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রভাব দেখা যাবে উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ এবং বাংলাদেশে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং উত্তর ঢাকা বিভাগে। এখানে বৃষ্টিপাত আসবে। কিভাবে কি হবে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের আপডেটটিকে লাইক করে শেয়ার করে দেবেন। দেখার পরে চলুন একে একে আপনাদের বিষয়গুলিকে দেখাই। এই মুহূর্তে যে উপগ্রহ চিত্র থেকে আমরা দেখলাম তাতে মেঘের আনাগোনার পাশাপাশি র্যাডারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বঙ্গোপসাগরের উত্তর ভাগে প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এই সঞ্চারণশীল বজ্রগর্ভ মেঘ থেকেই বৃষ্টিপাত ঢুকতে চলেছে চট্টগ্রামের কক্সবাজার, চট্টগ্রাম এর পাশাপাশি চাঁদপুর, রায়পুর এই দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হাজীগঞ্জ এদিকে। এর পাশাপাশি কিছু কিছু এলাকাতে মির্জাগঞ্জ, জিয়ানগর, মঠবেড়িয়া, পাথরঘাটা, এছাড়াও কলাপাড়া এদিকে বৃষ্টিপাত থাকবে। এছাড়াও বৃষ্টিপাত হবে মংলা, শ্রীকান্তপুর এইগুলোতে বৃষ্টিপাত অনেকটা ঢুকবে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত চালু রয়েছে। গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি, কাঁথি, হলদিয়া, ডায়মন্ড হারবার এই যে রয়েছে, সুন্দরবন থেকে শুরু করে বৃষ্টিপাত নতুন করে চালু হচ্ছে। বর্ধমান, হুগলি, নদিয়া, কলকাতা, হাওড়া সকাল থেকে বৃষ্টিপাত চলছিল। বাঁকুড়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আরও আসবে। দেখুন ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্র এবং র্যাডারটা দেখালাম, কিন্তু বৃষ্টিপাত যেগুলো আসবে সেগুলো কিন্তু দুপুর পরবর্তী সময় থেকে এখানে বাড়বে। দেখতেই পাচ্ছেন যে এই যে একটা শক্তিশালী ঘূর্ণাবর্তর ফলে জলপ্রবাহ, জলীয় বাষ্পযুক্ত যে প্রবাহ সেগুলো কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ভেতরে প্রবেশ করছে, যার ফলে পশ্চিমবঙ্গের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, ঝাড়গ্রাম এবং এখানে রয়েছে উড়িষ্যা, এদিক হয়ে কলকাতা, হাওড়া এগুলোতে বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে ঢুকবে। এর সঙ্গে দেখুন এটা যেহেতু ঘুরছে তাই খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে বৃষ্টিপাত বেশি দেখা যাবে। খুলনা, লোহগড়া, যশোর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবেড়িয়া, সাতক্ষীরা এইগুলোর পাশাপাশি ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, ঝিনাইদহ, করচাঁদপুর এই এলাকাতে বৃষ্টিপাত দেখা যাওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, কালনা, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ, হুগলি, কলকাতা, হাওড়া এগুলোতে বৃষ্টিপাত ঢুকবে। দুপুরবেলায় এই বৃষ্টিপাত সন্ধ্যাবেলা পর্যন্ত জারি থাকবে। এরপরে রাতের বেলাতে আবার বৃষ্টিপাত আসবে। রাতের পর থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পশ্চিমের দিকে জেলা, আমাদের পূর্ব দিকে যে রয়েছে বাংলাদেশ সেইখানে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতটা জোরালো হবে। ভারী অতি ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগে চলবে, দক্ষিণবঙ্গেও চলবে।